নিয়ে কি মামলা নেওয়া যায় না? ওটা তো হবে না, ওসির সাথে কথা বলা যাবে। ওসি সাহেবের সাথে কথা বলতে হবে। কারণটা বলেন ভালো মানে স্যারে এটা জানে, ওটা স্যারের সাথে কথা হয়েছে, স্যার জানে। আমরা ছাত্ররা যারা আছি আন্দোলন করো, যদি আন্দোলন করবো কিন্তু ভিতরে বাইতে না ফিরে তার মুদুরা হে কম তো আমরা 4 ছেলে ও তাদের বউদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় গিয়েছিলেন 78 বছর বয়সী বৃদ্ধা সামফুলেন নেসা। তবে অভিযোগ গ্রহণ না করে উল্টো তাকেই হেনস্থা করেছে কুমিল্লার হোমনা থানা পুলিশ। বয়োজ্যেষ্ঠ এই নারীকে থানার ভবনের ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের আচরণ নিয়ে চলছে তোলপাড়। পুলিশে যদি স্বাধীন মতো কাজ করতে না পারে সেখানে আমি যাই না, সেখানে কাজ করি না। উনি তো আগে আমি রিপোর্ট করছি ওসি সাহেবের কাছে, যা বলার দরকার আমি ওসি সাহেবকে বলছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভুক্তভোগী সামফুলেন নেসার অভিযোগ, তার 4 ছেলে ও পুত্রবধূরা মিলে তাকে মারধর করেছে। এ সময় তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তিনি আহত অবস্থায় হোমনা সরকারি হাসপাতালে চিকিৎসাও নেন। এ বিষয়ে 3 মে হোমনা থানায় তিনি লিখিত অভিযোগ করেন। জায়গা বিক্রি করেন, অন্য ছেলে জানে না, অন্য ছেলে জানে না, চুপচাপ জায়গা বিক্রি আমার মূল্য কামটা ঠিক করছে। তবে তার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করে একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এরপর 4 মে সোমবার সন্ধ্যায় তদন্তের কথা বলে তাকে থানার ছাদে নিয়ে উল্টো জিজ্ঞাসাবাদ করা হয়। মেন ঘটনায় তো ওটা নিয়ে এগুলো তো কিছুই না, পানি ছিটাছিটি এগুলো কোনো বিষয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় থানার ছাদে একটি কংক্রিটের পিলারের ওপর বসে এসআই তাপস কুমার সরকার ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তিনি ধূমপান করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তার অঙ্গভঙ্গি নিয়েও প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী কোনো নারীকে জিজ্ঞাসাবাদের সময় নারী পুলিশ সদস্যের উপস্থিতি এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা থাকলেও ভিডিওতে ভিন্ন চিত্র দেখা গেছে। বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অভিযুক্ত এসআই এর আচরণ সম্পূর্ণ অপেশাদার এবং এতে পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি। ভুক্তভোগী নারীর অভিযোগ, তাকে অস্বাভাবিক পরিবেশে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সঙ্গে ভালো আচরণও করা হয়নি। তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।